السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. আমিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা করতে তৌফিক দিয়েছেন। গত ক্লাসে জমিন নিয়ে কিছু আলোচনা হয়েছিল। জমিন তথা সম্বোধিত এবং উদ্দেশ্য করে কোনো ব্যক্তি ইঙ্গিত করে যে কথাগুলো, যেমন কিতাবি, কোনো শব্দের শেষে ইয়াজু হলে সেটা আমার বই বা আমার হয়ে যায়। কিতাবুকা, কিতাবুকি বা কা এবং কি, কোনো শব্দের শেষে কা এবং কি যোগ করলে সেটা হয়ে যায় হা। হা উল্টাবে সু, হা আবার হা, এরকম কোনো শব্দের শেষে যোগ করলে ওটা হয়ে যায় তার। তো আমরা নিজের অনুসরণ করে অনুকরণে অর্থ সহ বলো এই মাদ্রাসাতুন থেকে পর্যন্ত তানভীর, আপনি একটু পড়া বলুন। মাদ্রাসাতুন দিয়ে উপরের অনুকরণের অর্থগুলো বলুন। মাদ্রাসাতুন, লিবাসুন, আপনি আমার কথা বুঝেন নাই মনে হয়। মাদ্রাসাতুন এভাবে বলছি না, মাদ্রাসাতুনের পরে এরকম ভাবে বলুন। আচ্ছা, মাদ্রাসাতুকা, মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসাতুকা দ্যাট মিন্স মানে হচ্ছে যে আপনার মাদ্রাসা। মাদ্রাসাতুকিও আপনার মাদ্রাসা। প্রথমটা কি হবে? প্রথমটা মাদ্রাসাতি, মাদ্রাসাতি আপনার মাদ্রাসা। লিবাস আপনার নাকি আমার? আসসালামু আলাইকুম ওস্তাদ জি। আপনাকে কথা না বলে আপনি বলেন কেন? ক্লাসে পড়া বলছে একজন তানভীর। কোনো প্রশ্ন থাকলে হাত উত্তোলন, আমি আপনাকে জিজ্ঞাসা করব। ক্লাসের মাঝখানে হুট করে কথা বলবেন না। জি তানভীর বলুন। স্ক্রিন দেখা যাচ্ছে না। মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসাতুকে। আপনি শুরু থেকে আবার বলুন। উপরের অনুকরণগুলো হচ্ছে আপনার কিতাবি লেখা, আমি প্রথম লেখা, হবে কালামু থেকে কলামি হয়েছিল না, ওভাবে আর কি। আমি আসলে আপনার কথা বুঝি নাকি। কালামু থেকে পড়বো? কালামুকা, কালামুকি, কলামুকি কি শুরু থেকে কলামুকা হয়েছে নাকি কলামি? ও আচ্ছা, বুঝতে পারছি। জি, কালামি আমার কলম, কালামুকা আপনার কলম। মাদ্রাসা শুরু করুন। উপরের অনুকরণের মতো মাদ্রাসাতুন দিয়ে মানে আলোচনা করুন। আপনি উপরের অনুকরণ বুঝেন না, ওই লাইনে যেভাবে লিখছে মাদ্রাসাতুন দিয়ে ওভাবে। বুঝতে পারছি। জি, মাদ্রাসা মি, মাদ্রাসা কেন হবে? আরে মাদ্রাসা মি নাকি মাদ্রাসাতি? মাদ্রাসাতি। জি, মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা। মাদ্রাসাতু কি মানে তার মাদ্রাসা, সেটা কিভাবে বলবো? মাদ্রাসাতুহু না, আমি তার কথা বলি নাই। কা এবং কি দুটো বলছিলেন। মাদ্রাসাতু কা, মাদ্রাসাতু কি?
হ্যাঁ, এই দুটো তো বলছি। হ্যাঁ, তারপর আহ, লিবা সু তি, লিবা অর্থ লিবা সু কা, লিবা 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 সু হু, লিবা সু হা, হা- তারপর হা- হাদা হাদাই কা তু হাদাই কা তি, হাদি হচ্ছে হাদি কতুন। হাদি কাতুন, হাদি কা তু কা, হাদি ভাইরে, কা। হাদি কতুন হচ্ছে শব্দটা। তা হাদি কতুনের পরে হাদি কতি, এটা আগে বলতে হবে না? আচ্ছা, হাদি কাতি, হাদি কা তু হু, হাদি কা তু হা। আল্লাহ, হাদি কতি, এরপরে হাদি কতুকা, হাদি কতু কি? আচ্ছা, হাদি কাতুকা, হাদি কাতুকি। আহ, তারপরে আচ্ছা, হাদি কাতু হা বলতে হবে না? আগে হা নাকি আগে হু? মানে পুরুষবাচক হইলে হচ্ছে হাদি কাতু হু, আর জি, স্ত্রীবাচক হইলে হাদি কাতু হা। জি। আচ্ছা, মাশাআল্লাহ। জি, জাহিদ, এরপর থেকে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাকিবাতুন ব্যাগ, হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা তোমার ব্যাগ, হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু তার ব্যাগ, হাকিবাতুহা তাদের ব্যাগ, বাইতুন আমার ঘর, বাইতি বাইতুন ঘর, বাইতি। হা বললেন আপনি? জি, হা, এটার অর্থ কি? তাদের ব্যাগ। তাদের কেন হলো? লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা। তার ব্যাগ, তার ব্যাগ, সরি, তার ব্যাগ। বলুন। হাকিবাতুহা তার ব্যাগ, বাইতুন ঘর, বাইতি আমার ঘর, বাইতুকা তোমার ঘর, বাইতুকি তোমার ঘর, বাই দুইটা বাইতুকুহু। একসাথে বলেন, বাইতুকা বাইতুহু বাইতুহা তার ঘর। এভাবে দুইটা একসাথে বলে তারপরে অর্থ বলুন। বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুকুহু বাইতুকুহা তার ঘর, কালানসুওয়াতুন কালানসুওয়াতি আমার টুফি, কালানসুওয়াতুকা কালানসুওয়াতিকি তোমার টুফি, কালানসুওয়াতুহু কালানসুওয়াতুহা তার টুফি, মেজল্লাতুন মেজল্লাতি আমার জানালা, মেজল্লাতুকা মেজল্লাতুকি তোমার জানালা, মেজল্লাতুহু মেজল্লাতুহা তার জানালা। আচ্ছা, ঠিক আছে। এরপর আচ্ছা, কিছু শব্দার্থ দিয়েছিলাম, শব্দার্থগুলো পড়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আজকে কিছু নতুন নিয়ম শেখাবো ইনশাআল্লাহ। সকলে হাতে খাতা কলম নিন। আমরা ইতিপূর্বে হরফে নিদা শিখেছিলাম, মনে আছে এগুলো? জাহিদুল, আপনি বলুন তো, হরফে নিদা কাকে বলে, মুনাদা কাকে বলে? হরফে নিদা ৬টি, এটা মনে আছে। ইয়া আয়া হায়া আয় হামজা মাফতুহা। হরফে নিদা দ্বারা যে পড়াগুলো আমি পড়াই নাই। হরফে নিদা দ্বারা হচ্ছে কি মানে আহ্বান সূচক ভাবে ডাকা হয়, একবার আহ্বান করে। ইয়া মারুফ হে মারুফ।
আর ইয়ার পর মানে হরফে নিদার পর পরবর্তী শব্দটা কি বলবে? মুনাদা। হরফে নিদার পরবর্তী শব্দটা মুনাদা। তানভীর, আপনি বলুন তো দেখি, মুনাদার মধ্যে অর্থাৎ ইয়ার পরবর্তীতে যে শব্দটা আছে এটার মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন হয় তানভীর? হরকতের কোনো পরিবর্তন হয়? ইয়া থাকলে উনের পরিবর্তে শুধু উ হবে আর কি। কিসের পরিবর্তন হবে? যেমন কালামুন, যদি ধরেন যে ইয়া ইয়া তানভীরুন, সেক্ষেত্রে যদি ইয়া থাকে তাহলে উন হবে না, উ হবে আর কি, ইয়া তানভীরু এরকম। মানে দুই পেশের জায়গায় এক পেশ হবে, এটা আর কি, তাই না? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, শিখছেন। আজকে হরফে নিদারই একটা অংশ হচ্ছে আইয়ুহা আইয়াতুহা। আইয়ুহা আইয়াতুহা এগুলো নিয়ে আজকে চমৎকার কিছু আলোচনা হবে, আপনারা অনুগ্রহ করে হাতে খাতা কলম থাকলে লিখে রাখুন। প্রথমত কথা হচ্ছে আইয়ুহা আইয়াতুহা এই উভয়টি হচ্ছে, এইগুলোকেও হরফে নিদা বলে। যেমন আমরা ইতিপূর্বে শিখেছিলাম ইয়া ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, একই অর্থ। ইয়া ওয়ালাদু হে ছেলে, আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে, একই কথা। তবে এখানে আহ ব্যবহারের দিক থেকে কিছু পার্থক্য রয়েছে, অর্থের দিক থেকে কোনো পার্থক্য নেই। ইয়া ওয়ালাদু যে কথা, আইয়ুহাল ওয়ালাদু সে একই কথা। ইয়া বিন্তু যে কথা, আইয়াতুহাল বিন্তু একই কথা, মানে একই অর্থ। তবে এখানে আরবি গ্রামার অনুযায়ী চমৎকার কিছু বিশ্লেষণ আছে এখানে। সেটা হচ্ছে ইয়া এবং আইয়ুহার মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ইয়া এটা একটা সাধারণ হরফে নিদা। সাধারণ বলতে আহ স্বাভাবিকভাবে যে কোনো ব্যক্তিকে আমরা ডাকি হে, এরকম ডাকি। কিন্তু আইয়ু শব্দ দিয়ে যখন কোনো ব্যক্তিকে ডাকা হয় আইয়ুহা, তখন এটা একটা সম্মানসূচক ডাক। যেমন আমরা বাংলায় বলি না ওহে জনাব। তো আইয়ুহা এবং আইয়াতুহা এটার মধ্যে একটা মজার পার্থক্য হচ্ছে, আইয়ু দিয়ে যে সমস্ত হরফে নিদাগুলো আসে এগুলোর ক্ষেত্রে আহ মুজাক্কার মুআন্নাস নির্ণয় হয়ে থাকে। আইয়ুহা শব্দটা শুধুমাত্র পুরুষের জন্যই ব্যবহার হবে। আর যদি কোনো নারীর ক্ষেত্রে সম্মানসূচক হরফে নিদা তথা আহ্বান ভাবে ডাকা হয় তখন তার ক্ষেত্রে আইয়াতুহা বলা হবে, আইয়াতুহা। তো আইয়ুহা আইয়াতুহার মধ্যে শব্দগতভাবে পার্থক্য হচ্ছে, যদি আইয়ু দিয়ে অর্থাৎ এই সমস্ত হরফে নিদা দিয়ে ডাকতে হয়, প্রথম পার্থক্য হচ্ছে এগুলোর মধ্যে মুজাক্কার মুআন্নাস নির্ণয় থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে ইয়া দ্বারা যদি কোনো পুরুষকে ডাকি কিংবা নারীকে ডাকি তখন ইয়ার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না। ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু, ইয়া দিয়ে আমরা পুরুষকেও ডাকতে পারছি, নারীকেও ডাকতে পারছি। কিন্তু আইয়ুহা দিয়ে ডাকতে গেলে পুরুষের জন্য হবে আইয়ুহা আর নারীর জন্য হবে আইয়াতুহা। এই গেল প্রথম পার্থক্য, এটা মাথায় রাখতে হবে কিন্তু আপনাদের। দ্বিতীয় পার্থক্য হচ্ছে, আমি আবারও বলছি, এটা রিপিট করছি, ইয়া এবং আইয়ুহা আইয়াতুহার মধ্যে পার্থক্য হচ্ছে ইয়া সাধারণ আহ্বান বা এই ইয়া দিয়ে সম্মানিত ব্যক্তিকেও ডাকানো যায় এবং নিম্ন শ্রেণীর কিংবা সাধারণ জনগণকেও ইয়া দ্বারা ডাকা যায়। কিন্তু কাউকে স্পেশালি সম্মান দিতে গিয়ে যদি কেউ ডাকতে চায় তখন আইয়াতুহা বা আইয়ুহা বলে ডাক দিলে সেটা সম্মান এর অর্থ দান করে। মানে এটা আলাদাভাবে এটাকে সম্মান সূচকের অর্থ কোনো মানে আসবে না, অর্থ একই হবে। আইয়ুহাল ওয়ালাদু, আইয়াতুহাল বিন্তু, হে। আইয়ুহা আইয়াতুহা এটার অর্থ হে, বাংলায় হেই হবে। বাকি আমাদের বুঝে নিতে হবে এই আইয়ুহা আইয়াতুহা দ্বারা যাকে ডাকা হচ্ছে সে নিঃসন্দেহে সম্মানিত ব্যক্তি। চলুন এবার আমরা যদি একটু কোরআন খুঁজি, কোরআনের মধ্যে আমরা দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ুহা শব্দ দিয়ে সম্বোধন করা হয়েছে। যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এভাবে আইয়ুহা শব্দ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সম্মানিত ব্যক্তি, তাই তার শানে তার খাতিরে আইয়ুহা শব্দটা প্রয়োগ করা হয়। এরকম ভাবে আপনিও যদি কাউকে সম্মান ভাবে কাউকে ডাকতে চান, বাবাকে মাকে, তখন আইয়ুহা আইয়াতুহার প্রয়োগ করতে পারেন।
তাহলে আমরা দুটা পার্থক্য খুঁজে পেলাম। এগুলো কিন্তু আবারও বলছি মাথায় রাখতে হবে বা লিখে রাখুন এগুলো। প্রথমটা কি বলছি? প্রথমটা বলছি যে এটা মুজাক্কার মুয়ান্নাস আলাদা আলাদা হবে। ইয়ার ক্ষেত্রে যেমন মুজাক্কার মুয়ান্নাস কোনো নির্ণয় হয় না, কিন্তু আইয়ুহা আইয়াতুহার ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস নির্ণয় হয়। দ্বিতীয় হচ্ছে আইয়ুহা আইয়াতুহা, এগুলো সম্মানসূচক শব্দের মানে ব্যক্তির শুরুতে ব্যবহৃত হয়। ৩ নাম্বার একটা পার্থক্য হচ্ছে ইয়া এর পরবর্তী শব্দের মধ্যে কোনো আলিফ লাম যুক্ত হয় না। যেমন ইয়া ওয়ালাদু বলছি, ইয়া বিনতু বলছি, কিন্তু আইয়ুহা এবং আইয়াতুহা দিয়ে যাকে ডাকা হচ্ছে তার শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করতে আমরা বাধ্য। যেমন আইয়ুহাল ওয়ালাদু, ওয়ালাদুর শুরুতে আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম যুক্ত করা। আইয়াতুহাল বিনতু, বিনতুনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আলিফ লাম যুক্ত করা। তার মানে আমরা শিখলাম ৩ নাম্বার পয়েন্ট যে আইয়ুহা এবং আইয়াতুহা দ্বারা যাকে ডাকা হয় তার শুরুতে আলিফ লাম যুক্ত করতে বাধ্য। ৪ নাম্বার পয়েন্ট, মজার যে বিষয়টা তা হচ্ছে আইয়ুহা এবং আইয়াতুহা দ্বারা সরাসরি কোনো নামকে ডাকা যায় না। সরাসরি নামকে, যেমন আইয়ুহা মাহমুদ এভাবে ডাকা যাবে না, আইয়াতুহা আয়েশা এভাবে ডাকা যায় না, এভাবে ডাকার কোনো সুযোগ নেই। কারণ আমরা জানি আইয়ুহা আইয়াতুহা এর পরবর্তী শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়। আর আমরা এটাও জানি কোনো নামবাচক ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না। যেমন মাহমুদের শুরুতে কখনো আলিফ লাম হবে না, লায়লার শুরুতে আলিফ লাম হবে না, আয়েশার শুরুতে, ফাতেমার শুরুতে, খাদিজার শুরুতে আলিফ লাম হবে না। এভাবে মাজেদ, রশেদ, বেলাল এগুলোর শুরুতে আলিফ লাম হয় না। কারণ আলিফ লাম যুক্ত করি আমরা একটা ব্যক্তিকে নির্দিষ্ট করার জন্য, কিন্তু নাম সবগুলোই আগে থেকে নির্দিষ্ট বিধায় এগুলোর শুরুতে আলিফ লাম বসবে না, এবং নামের শুরুতেও আইয়ুহা আইয়াতুহা বসবে না। আশা করি বুঝতে পেরেছেন। এই পয়েন্টগুলো আপনারা ধরে রাখতে হবে। তো এগুলো জাস্ট একটু শিখাইলাম আর কি। এখানে তো বিস্তারিত কোনো আলোচনাই নাই, জাস্ট একটু শিখাইলাম। এগুলো মাথায় রাখা উচিত, যেন পরবর্তীতে আল্লাহ তাআলা যদি আপনাদেরকে অনেক বড় বানান তাফসিরের ক্ষেত্রে বা কোরআন তরজমার ক্ষেত্রে, তখন আশা করি ইনশাআল্লাহ এটা মাথায় রাখবেন। যখন আইয়ুহা দিয়ে আপনি পড়বেন, তখন মাথায় যেন ঢুকে যে ও এটা তো সম্মানসূচক কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম ভাবে হে ঈমানদারেরা। আচ্ছা, চলুন আমরা এবার সামনে চলি। আবুন এবং আখুন নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি আবু অর্থ পিতা, আখুন ভাই। আবুন পিতা, আখুন ভাই। তো আবি শব্দের শেষে যদি ইয়া যোগ করি তখন সেটা কি হয়ে যায়? আমার হয়ে যায়, আবি। আবি মানে হচ্ছে আমার বাবা। আর আগের মধ্যে আবু এবারে যে বিষয়টা লক্ষণীয় আবুন এবং আখুনের মধ্যে, তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইয়াকে মারুফের ক্ষেত্রে এই আবির মধ্যে বাকের মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না। শেষে একটা ইয়া দিলেই এটা আমার হয়ে যায়। কিন্তু যখন তোমার তার বলতে চাই আমরা, তখন কিন্তু আবুকা আবুকি এভাবে বলবো না। বরং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বায়ের পরে একটা অতিরিক্ত ওয়াও লেখা আছে, খয়ের পরে একটা অতিরিক্ত ওয়াও দেয়া আছে। তখন এটা একটা টান দিতে হয়। আবুকা, আবুকি, আবুহু, আবুহা, আখুকা, আখুকি, আখুহু, আখুহা। এটা মানে আলাদাভাবে কেন বলছে যে এটার মধ্যে একটা অতিরিক্ত ওয়াও যোগ করা হচ্ছে যখন তার এবং তোমাদের ক্ষেত্রে এটা ব্যবহার হবে। তোমার বাবা আবুকা, আবুকি, এখানে বায়ের পর একটি অতিরিক্ত ওয়াও যুক্ত হবে। আখুন শব্দের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আখুকা, আখুকি, আখুহু, আখুহা, এই ওয়াওটা মাথায় রাখতে হবে এই শুধুমাত্র দুই শব্দের ক্ষেত্রে, আবুন এবং আখুন। এরপরে বিস্তারিত অনেক আলোচনা আমাদের সামনে দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। হাদা কিতাবি, ইহা আমার বই। এভাবে বিস্তারিত ইনশাআল্লাহ আগামী ক্লাসে এতটুকু পর্যন্ত 32 নম্বর পৃষ্ঠা রাকিয়াতুন পর্যন্ত আমাদের পড়া রইল। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখেন, তাহলে আগামী রবিবার আমাদের একটি পরীক্ষা হবে। আমরা সকলেই পিছনের সমস্ত পড়াগুলো শিখে আসবো ইনশাআল্লাহ।
আপনাদেরকে পিছনের যে পড়াগুলো আমি আজ পর্যন্ত পড়িয়েছি, অনেক সময় তো খাতায় লেখা থাকে না বা বইয়ের মধ্যেও লেখা থাকে না। এজন্য আপনাদেরকে আমি একটা পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। ওই পিডিএফটা একটু দেখলে, চোখ বোলালে ইনশাআল্লাহ আপনারা পিছনের পড়াগুলো আপনাদের মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যদি আমি ভুলে যাই, আমাকে আলাদাভাবে আপনারা একটা নক দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এতটুকুই পড়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।